নারায়ণগঞ্জের প্রথমবারের মতো আজকে আসলাম, এসে দেখলাম যে খুবই বেহাল দশা। এগুলো তুলে ধরে না কেউ? নারায়ণগঞ্জে যারা আছেন, ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা নিজেরা এগুলো তুলে ধরবেন। নারায়ণগঞ্জে যারা ফেসবুক ব্যবহার করেন সবাই নিজেরা তুলে ধরবেন। কোনো চ্যানেল দরকার নাই, সাংবাদিক দরকার নাই, নিজেরা তুলে ধরবেন, এগুলোর কাজ নিজেরা করাবেন। আপনাদের রাস্তা এরকম পুকুরের মতো কেন? এটা একটা বিশাল বড় পুকুর, রাতের বেলা যে কোনো একটা বাইক কিন্তু দুর্ঘটনা করতে পারে। যে অবস্থা আমাদের মদনপুর টু মদনগঞ্জ, যে অবস্থা ডেলিভারি রোগী আর হাসপাতাল নেওয়া লাগবে না, ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে যাইব। ডেইলি অ্যাক্সিডেন্ট হইতাছে। হ্যাঁ, ডেইলি অ্যাক্সিডেন্ট হইতাছে। আমরা যাচ্ছি যশোরে। এই মুহূর্তে এই জায়গাটার নাম আমি বলবো আপনাদেরকে একটু পরে, তার আগে অবস্থাটা দেখাই। একটা প্রাইভেট কার যাইতে কি পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে দেখেন। রাস্তার মাঝখানে ফোড়া উঠছে না, সিটিংগা ভাষায় কি এটাকে কি বলে? ফোড়া। আপনি ওইদিকে তাকান, ওইদিকে যান, ওইদিকে যান, ক্যামেরা এদিক থেকে দেখান। ফোড়া। হ্যাঁ, ফোড়া। রাস্তার ফোড়া উঠছে। এই দেখেন, এদিকে একটা হিমালয় পর্বত। এটা হিমালয়। হ্যাঁ, এটা আলীকদম। এটা হচ্ছে আলীকদম বান্দরবন। হ্যাঁ, এটা বান্দরবন আলীকদম। এটা আদিনাথের পাহাড়। ওই যে প্রাইভেট কার দেখেন, এই বড় ট্রাক যাইতে সমস্যা হচ্ছে না, কিন্তু একটা বাইক যাইতে কিন্তু রাতের বেলা যে কোনো একটা বাইক কিন্তু দুর্ঘটনা করতে পারে। প্রতিটা গাড়ি দুর্ঘটনা ঘটবে কেন? ওই একটা প্রাইভেট কার দেখেন, ওইদিকে চাপায় যাচ্ছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? রেল লাইন। এটা নারায়ণগঞ্জে না? হ্যাঁ, নবগুঞ্জ রেল লাইন। নারায়ণগঞ্জ নদীর এই পার। বন্দর থানা নাকি? বন্দর থানা। বন্দর থানা। হ্যাঁ। ঠিকানাটা ভালো করে বলে দেন তো। হ্যাঁ, এটা বন্দর থানা। বন্দর থানা। নবগুঞ্জ। হ্যাঁ, টিউশন রোড। রাস্তার নাম কি এটা? টিউশন রোড। হ্যাঁ। তো এই রাস্তার হচ্ছে এই অবস্থা। এখানে একটা পুকুর, এটা একটা বিশাল বড় পুকুর। এর আপনাদের রাস্তা এরকম পুকুরের মতো কেন? আসসালামু আলাইকুম। আপনাদের রাস্তা এরকম পুকুরের মতো কেন? আমরা যাচ্ছি যশোরে। যে অবস্থা আমাদের মদনপুর টু মদনগঞ্জ, যে অবস্থা ডেলিভারি রোগী আর হাসপাতাল নেওয়া লাগবে না, ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে যাইব। এটা যদি রাতের বেলা কোন একটা বাইক যদি এটাতে লাগে, আপনি যদি আমাদের বাগবাড়ি রোড দেখেন, তারপরে হাসপাতালের রোড দেখেন, ওখানে আরো দুরবস্থা। মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত রাস্তাগুলো এমন অবস্থা যে কোনো রুগী নিয়ে যাওয়ার মতো। এটা কি 2 নাম্বার কাজ করার কারণে এই অবস্থা? রাস্তা দেবে গেছে করে? হ্যাঁ, 2 নাম্বারে কাজ হয়েছে। তো 2 নাম্বারে কাজ যদি হয় থাকে, কাজটা আবার নতুন করে করান। আপনারা টাকা তো এমনিই নেন, রাস্তাটা আবার করেন। এটা এইভাবে তো থাকতে পারে না। এটা কয় মাস যাবত ধরে এরকম? 2 মাস। 2 মাস বেশি না, এই জায়গাটা 2 মাস হচ্ছে। এই জায়গাটা 2 মাস এরকম পুকুর। 4-5 মাস। 4-5 মাস বাগবাড়ি হাসপাতালে না, ওরা 5 মাস। ভাই, এই রাস্তা দিয়ে যদি রাতে একটা বাইক যায়, যদি কোনো রকম এখানে চাক্কা লাগে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে আর সামনে আর অনেক অবস্থা খারাপ। আমরা এই সামনে দিয়ে আসলাম, ওদিকে অবস্থা খারাপ। খুবই খারাপ ভাই। রাস্তার কর্তৃপক্ষ কি করতেছে? রাতে যে কোনো মুহূর্তে এগুলোতে বাইক লাগে অ্যাক্সিডেন্ট করবে। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইবে, বাইকের একটা অ্যাক্সিডেন্ট হইবে এই জায়গায়। ঠিক আছে ভাই, আপনার নাম? রিফাত সরকার। নারায়ণগঞ্জের আপনি? জি। একটা লাইটও নাই, রাস্তায় লাইটও নাই। লাইটও নাই। রাস্তায় লাইট নাই, যদি একটা বাইক এখানে এই যে হিমালয় পর্বত, বান্দরবনের আলীকদম পাহাড়, বান্দরবনের পাহাড়, রাস্তায় বান্দরবনের পাহাড়, তো এই বান্দরবনের পাহাড়ে যদি কোনো বাইক অ্যাক্সিডেন্ট করে তাহলে ডাইরেক্ট মরা। হ্যাঁ, রাস্তার মাঝখানে খালি হইতাছে তো, ডেইলি অ্যাক্সিডেন্ট হইতাছে। হ্যাঁ, ডেইলি অ্যাক্সিডেন্ট হইতাছে। কদিন আগে 8 বছর একটা বাচ্চা না দূর একে কাটতে অনেক ডাইবে গেছে, 7টা সিলি লাগছে এই জায়গা উল্টা পড়িয়া। 8 বছরের বাচ্চা। কর্তৃপক্ষ, সড়ক জনপদ বিভাগ, আপনারা যারা আছেন রুটস এন্ড হাইওয়ে, অ্যাক্সিডেন্ট হইতাছে ডেইলি। এই প্রাইভেট কারটা এদিকে যাচ্ছে দেখেন, অ্যাক্সিডেন্ট না হইতাছে প্রতিদিন। মানে রাস্তার মাঝখানে আমরা দাঁড়ায় থাকতে পারবো, চা খাইতে পারবো, গল্প করতে পারবো, এখন একটা আর গাড়ি রাস্তার এদিক দিয়ে 2 পাশে যাচ্ছে না। এই দিক দিয়ে যাওয়ার তো সুযোগ নাই। এদিকে যাচ্ছে, রাস্তার বাইরে যাচ্ছে, রাস্তার বাইরে। বড় ট্রাক চালে যেতে পারবে। ভালো আছেন? নারায়ণগঞ্জের প্রথমবারের মতো আজকে আসলাম, এসে দেখলাম যে খুবই বেহাল দশা। এগুলো তুলে ধরে না কেউ? এখানে নারায়ণগঞ্জের মধ্যে কোনো ইউটিউবার বা কিছু নাই। সাংবাদিকরা না, নারায়ণগঞ্জে যারা আছেন, ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা নিজেরা এগুলো তুলে ধরবেন। নারায়ণগঞ্জে যারা ফেসবুক ব্যবহার করেন সবাই নিজেরা তুলে ধরবেন। কোনো চ্যানেল দরকার নাই, সাংবাদিক দরকার নাই, নিজেরা তুলে ধরবেন, এগুলোর কাজ নিজেরা করাবেন। হ্যাঁ, আপনার গাড়িগুলা চলে, অনেক বড় বড় গাড়ি চলে, যার কারণে এই মহাসড়কের এই রাস্তাটা আপনার এটা করতে হলে বড়ই করে। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট চলে যাওয়া যায় চট্টগ্রাম,
এখান থেকে মদনপুরে দিয়া সিলেটে যাওয়া যায়। মানে এই জন্য ওই হেভি ওয়েট গাড়িগুলো চলার কারণে রাস্তা ওই কোনো রকমের মেরামত করে, যদি পরিপূর্ণভাবে করে তাহলে এরকম হবে না। শুধু ওই যে দিকটা গাতা, শুধু ওদিকটা কোনো রকমের পিচ জ্বালা যা করে দেওয়া চলে যায়, এটা কোনোভাবে করে না। কিন্তু এরকম একটা রাস্তা থাকতে পারে না। এটা এটা আমি মনে করি নারায়ণগঞ্জের সড়ক জনপদ বিভাগ, রুটস অ্যান্ড হাইওয়ে যারা আছেন, সামনে আরো ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, এখানে কি দেখাবো নারায়ণগঞ্জের সামনে বলে আরো ভয়ঙ্কর অবস্থা। ভালো তো নাই নারায়ণগঞ্জে আসি, এখন তো খারাপ লাগতেছে। ভালো আছেন? ঠিক আছে, আমরা যাই। আমরা যাচ্ছিলাম যশোরে, এদিক দিয়ে আমরা মামা রোডে উঠবো ভাবছিলাম, এখন জানি না কি অবস্থা হয়। ঠিক আছে, যান যান। রাস্তা তো বেশি ভাঙ্গা। আরে ভাই, রাস্তা তো বেশি ভাঙ্গা, রাস্তা তো বেহাল দশা, অবস্থা খুবই খারাপ। সব বড় গাড়ি, এই যে এটা বড় গাড়ি, ওইটা বড় গাড়ি, সব বড় গাড়ি, বেহাল দশা। ঠিক আছে, যান। এখানে সব বড় গাড়ি, এখানে সব বড় বড় গাড়ি, এই পিছনে বড় গাড়ি। ভাই ভালো আছেন? ঠিক আছে, দেখা হবে। এই রাস্তার বেহাল দশা নারায়ণগঞ্জে এসে আমি হতাশ হলাম। আপনারা কর্তৃপক্ষে যারা আছেন, রাস্তাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। নারায়ণগঞ্জে যারা ওই যে মুগরাপাড়া আর মুন্সিগঞ্জের ঠিক মনে হয় আগে না, নারায়ণগঞ্জে যারা আছে, নারায়ণগঞ্জের রাস্তার যারা দায়িত্বে আছে, সড়কের দায়িত্বে আছে, আপনারা একটু রাজশাহী যাবেন, কিভাবে কাজ করা লাগে রাজশাহী থেকে শিখে আসবেন। নারায়ণগঞ্জে আসলাম, এখন তো রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আমি যে ফলো করে পাইছেন রাজু ভাইজান, হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। আর রাস্তার অবস্থা তো খারাপ, এই বাড়ির সামনে অনেক কি তো মানুষ কেউ কিছু বলে না? আপনার বাড়ির সামনে? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ন যায় থাকি কদমতলী আর কি। ও, আপনি এদিকে এই রোডের একটু সামনে গেলে গলির রাস্তা অর্ধেক করে দিয়ে বাকি করেই না, মানে এমন অবস্থা। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।